আই এম বন্দনা মুখার্জি। ওয়েলকাম টু মাই কিচেন। আমি আজকে বানাবো চিকেন বিরিয়ানি। এর জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমি দেখাচ্ছি। চাল আছে এখানে 1 গ্লাস, সেই হিসেবে আমি 2 গ্লাস জল নিয়েছি। আর 500 গ্রাম চিকেন আছে বড় সাইজের কাটা। আলু আছে, আলু আমি এখানে একটা নিয়েছি, আপনি চাইলে বেশি নিতে পারেন। ডিম নিয়েছি একটা, সেদ্ধ করে রেখেছি। আর এখানে আছে ছোট চামচের 1 চামচ ধনে পাউডার, 1 ছোট চামচের 8 চামচ জিরে পাউডার, তেজপাতা আর ফুড কালার। এখানে নিয়েছি এলাইচি, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী। পেঁয়াজ আছে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচনো আছে। আদা বড় চামচের 1 চামচ বাটা, রসুন বাটা 1 চামচ, তেল আছে 5 চামচের মতো, লাগলে বেশিও দিতে পারেন। আর এখানে আছে 1 চামচ নুন আর 1 চামচ ছোটো চামচের লঙ্কা গুঁড়ো। আর বিরিয়ানিতে লাগে এখানে আমি ইউজ করি কেওড়া জল। কেওড়া জল আমার যেটা আপনি চাইবেন, আমি এখানে ইউজ করব 1 চামচ। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হওয়ার পর আমি আলু আর ডিমটা ভেজে ওঠাবো। তেল ঢেলে দেখাবার ভালো লাগছে শুনতে। ঠিক আছে, প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা একটু লাল করে নিতে হবে। ডিমটা হয়ে গেছে, আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুটাকে ভেজে আমাকে লাল করতে হবে। আলুটা লাল হয়ে এসছে। আলুটা আমি উঠিয়ে রাখছি। আমি এই তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে লাল হবে। পেঁয়াজ ভাজা হচ্ছে, আস্তে আস্তে লালও হয়ে যাচ্ছে। আমি এরপর রসুন দেব। রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ আরও নাড়ব। রসুনটা কিছুক্ষণ ভাজা হবার পর আমি আদা দেব। রসুনটা ভাজা হয়ে এসছে, আমি আদা বাটাটা দিচ্ছি। আদা একটু নাড়াচাড়া করার পর একটু ভাজতে হবে।
এরপর আমি এর মধ্যে জিরে পাউডার, ধনে পাউডার দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আমি চিকেনটা ছেড়ে দেব। চিকেনটা একটু ভাজতে হবে, মশলার সাথে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি অল্প নুন চিকেনে প্রথমে ম্যারিনেট করেই দিয়েছিলাম, পরে আমি চাল দেওয়ার পর নুনটা দেব। এখন একটু মাংসটা ভেজে নিতে হবে। মাংসটা ভাজা হয়ে এসছে, আমি ফুড কালারটা দিচ্ছি। আমি মাংসের মধ্যে ফুড কালার দিয়ে দিই, কেননা মাংসটা ভালো কালার আসে। মাংসটা সুন্দর কালার ধরেছে। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মাংসের সাথে একটু নাড়িয়ে নিতে হবে। আমার মাংস আলু কষানো হয়ে গেছে। চালটা যেটা আমি রেখেছিলাম, এই চালটাকে আমি একটু জলের মধ্যে ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? মাংস আলু তো রেডি হয়ে গেছে, চালও ধোয়া হয়ে গেছে। এরপর আমি একটা কুকার নিচ্ছি। যেটা করতে হবে, কুকারের মধ্যে আমি চিকেন আলু ছেড়ে দিচ্ছি। কুকার আমি চালু করে দিচ্ছি গ্যাস। মাংস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, এবার চালটাকেও আমি দিয়ে দিচ্ছি। আমি যে নুনটা রেখেছিলাম সেটা দিচ্ছি। এরপর আমি জল 2 গ্লাস যেটা রেখেছিলাম কেওড়া জল যেটা দিতে হবে বড় চামচের 1 চামচ। ব্যাস, সব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। এটা নাম আমি দিয়েছি এই জন্য ঝটপট বিরিয়ানি। ব্যাস, কুকার আমি ঢাকা লাগিয়ে দিলাম। আর এই 15 মিনিট ঘড়ি ধরে রাখতে হবে। 3টে সিটিও হবে। 3টে সিটি যদি 4টেও হয়, কিন্তু ঘড়ির কাঁটা অনুযায়ী 15 মিনিট রাখতে হবে।
3টে সিটি পড়ে গেছে, আমি এটাকে বন্ধ করে দিচ্ছি আর স্ট্যান্ড বাই আমি রেখে দেবো এটাকে। 5 মিনিট পর আমি কুকারের ঢাকাটা আমি খুলে দিচ্ছি। এই দেখুন ভাতটা পুরো বেরিয়ে গেছে। ওয়াও, দারুণ দারুণ বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে, সুন্দর কালারও এসছে। এটাকে আমি একটা পাত্রে আমি এটা সার্ভ করছি। আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আমি ডিমটা বিরিয়ানির মধ্যে ডেকোরেটেড করে দিয়েছি, ওর সাথে একটু লেবু পেঁয়াজও ডেকোরেটেড করেছি। এটা খেতে যেমন সুন্দর, বানাতেও খুব কম টাইম লাগে। আর ব্যাস, এটা গরম গরম পরিবেশন করুন।